আহমদ ইবনে হাম্বল শীতের মৌসুমে সফরে বের হয়েছে, অনেক দূরে এক মসজিদে গিয়ে আশ্রয় নিয়েছে। মাগরিবের নামাজ আদায় করেছে, এশারের নামাজ আদায় করেছে। এশারের নামাজ আদায় করিয়া আমল করিয়া বিছানা ঠিক করতেছে। মনে মনে ভাবলেন এখানে রাত্রে কাটাবো, ফজরের নামাজ আদায় করে ইশরাকের নামাজ আদায় করে এখান থেকে বের হয়ে যাব। কিন্তু মসজিদের খাদেম আহমদ ইবনে হাম্বলকে চিনে না। বলে, ও বুড়া বাবা, এই মসজিদে রাত্রে থাকতে দেওয়া হবে না। আহমদ ইবনে হাম্বল বলে, আমি বৃদ্ধ মানুষ, শীতের মৌসুম কই যাব, রাতের বেলা একটু থাকতে দাও, ফজরের নামাজ তোমাদের সাথে জামাতে আদায় করব। কিন্তু ঠেডা মার্কা খাদেম সে বলে, না না, মসজিদে থাকতে দেওয়া হবে না। আল্লাহর বান্দা মসজিদ থেকে বের হয়ে গেছে। কই যাবে কই যাবে, সামনের দিকে হাঁটতেছে। হাঁটতে হাঁটতে গিয়ে দেখি একটা বাজার। ওই বাজারে একজন যুবকের রুটি বানাইতেছে। কি বানায়? আরো জোরে কান। ওই রুটিওয়ালার কাছে গিয়ে সালাম দিয়া বলে, বাবা আমি কি তোমার এখানে একটু বসতে পারি? বলে, হ্যাঁ বসেন। আবার প্রশ্ন করে, বাবা আমি কি তোমার আলোটা ব্যবহার করতে পারি? আল্লাহু আকবার কোন। হ্যাঁ আপনি আলো ব্যবহার করেন, আমার তো কোনো লস নাই। বলে, আমি এখানে বৈশা বৈশা একটু হাদিস লিখতে পারি। যুবক জবাব দেয়, হ্যাঁ লেখেন, কোনো অসুবিধা নাই। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ওই চুনায় কেনারা বৈশা বৈশা হাদিস লিখতেছেন আর খেয়াল করে দেখতেছেন। যুবক যখন আটার ভিতরে পানি ডালে বলে আস্তাগফিরুল্লাহ, যখন কাই বানায় বলে আস্তাগফিরুল্লাহ, যখন গোলা বানায় বলে আস্তাগফিরুল্লাহ, যখন লুটি বেলে বলে আস্তাগফিরুল্লাহ, যখন সে তাওয়ার উপরে দেয় বলে আস্তাগফিরুল্লাহ, যখন সে রুটি উল্টাইয়া দেয় বলে আস্তাগফিরুল্লাহ, যখন সে রুটি নিয়ে নির্ধারিত জায়গায় রাখে বলে আস্তাগফিরুল্লাহ, কাস্টমার আসছে রুটি বিক্রয় করেছে বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করো, যুবক এই আস্তাগফিরুল্লাহ ছাড়া তুমি কি আর কোনো দোয়া পারো না? যুবক বলে, ও বাবা, এই আস্তাগফিরুল্লাহ দ্বারা যে আমি উপকৃত হয়েছি, অন্য কোনো দোয়ার দ্বারা হই নাই। জোরে কান সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বলের আগ্রহ আরো বানিয়ে গেল। ও যুবক, কি এমন উপকৃত হয়েছো? যুবক তখন বলে, বাবা এই আমলের মাধ্যমে আল্লাহ আমাকে মুস্তাজাবু দাওয়াত বানাই দিয়েছে। জোরে কান সুবহানাল্লাহ। মুস্তাজাবু দাওয়াত বলা হয় দোয়া করতে দেরি হয়, দোয়া আরশে আজিমে পৌঁছতে দেরি হয় না। আল্লাহু আকবার। জোরে কান। আমার সব দোয়া কবুল হয়েছে। তবে হুজুর এত কান্নাকাটি করি, একটা দোয়া এখনো আমার কবুল হয় নাই। সেই দোয়াটা কিরে যুবক? যুবক তখন কান্না বিজড়িত কণ্ঠে বলে, হুজুর শুনেছি এই জমানার ভিতরে সবচেয়ে বড় যিনি আলেম, বড় যিনি মুহাদ্দিস, তার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার কোন। কতবার দোয়া করেছি আল্লাহ ওই ইমাম আহমদ ইবনে হাম্বলকে একটু দেখাইয়ে দাও। হুজুর আমার সব দোয়া কবুল হয়েছে, এই একটা দোয়া কবুল হয় নাই। ইমাম ইবনে আহমদ ইবনে হাম্বল চোখের পানি ছিঁড়ে দিয়া বলে, যুবক তোর জীবনটা ধন্য ধন্য, তোর সব দোয়া কবুল হয়ে গেছে। ওই ইমাম আহমদ ইবনে হাম্বলকে তোর সাথে দেখা করার জন্য ইশারের নামাজের পর সাধারণ একজন খাদেম ধাক্কা দিয়া মসজিদ থেকে বের করে দিছে। আল্লাহ তোর দোয়া কবুল কইরা ফেলাইছে। এই যুবক আমার দিকে তাকাইয়া দেখ, আমি হইলাম ওই ইমাম আহমদ ইবনে হাম্বল। আল্লাহু আকবার।